হাই হ্যালো এভরিওয়ান। বিভিন্ন অনুষ্ঠান বাড়ি অথবা দোকান থেকে এনে এই ভেজিটেবল চপ নিশ্চয়ই খেয়েছেন, বাট এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এটা বাড়িতে বানানো কত সহজ। এখানে আমি গাজর, বিট আর সিদ্ধ আলু নিলাম আর ভাজা মশলা বানানোর জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে গোটা জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা করে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করার জন্য। আর এখানে গাজর, বিটগুলো ভালো করে গ্রেট করে নেব। এই দেখুন একদম সুন্দর করে গ্রেট করে নিলাম গাজর আর বিট। এই দেখুন কিভাবে গ্রেট করলাম। এভাবে গ্রেট করলে ভাজার সময় এগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখুন কত সুন্দর করে গ্রেট করানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে আমি এটা করব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে দিয়ে দিলাম। এগুলি লাল লাল করে ভেজে নেওয়ার পর গ্রেট করানো গাজর আর বিটগুলি দিয়ে দেব আর খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব, তারপর আবার নাড়াচাড়া করতে থাকবো। তারপর ম্যাশ করানো আলুগুলি দিয়ে খুব সুন্দর করে এগুলি মিশিয়ে দেব। এই দেখুন খুব সুন্দর করে এগুলি ভালো করে মিশিয়ে দেব। প্রথমে একটু নরম নরম দেখা যাবে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত হয়ে যাবে। তার মধ্যে ভাজা চীনা বাদামও দিয়ে দেব। এই দেখুন, তারপর ধনিয়া পাতা দিয়ে দেব। আপনারা এখানে নারকেল ভাজাও দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। তারপর আমি রোস্টেড ভাজা মশলাগুলি দিয়ে দিলাম। এই দেখুন, তার মধ্যে ব্রেড ক্রামও দিয়ে দিলাম। তারপর সবগুলি খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর একটা থালার মধ্যে এটা উঠিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য। ভেজ চপগুলি কোট করার জন্য কি কি সেট আপ করছি তা দেখে নিন। আমি প্রথমে একটা ঘোল বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার, ময়দা আর লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ঘোল বানিয়ে নেব খুব সুন্দর করে। আর এখানে কর্নফ্লাওয়ার আর এখানে ব্রেড ক্রাম্ব। এখন আমি গাজর আর বিটের মিশ্রণটা ছোট ছোট মন্ড কেটে নেব। তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে এটা আমি ডাস্ট করব। এই দেখুন সম্পূর্ণ লাগিয়ে নেব। তারপর ময়দার আর কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে এটা লাগিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে এটা কোট করব। এই দেখুন আমি এই প্রসেসটা দুইবার করব। একবার হয়ে গেল, তারপর আমি আবার ময়দার ঘোলের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে এটা কোট করব। দুইবার করলে খুব ভালো হয়। এই দেখুন প্রথমে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটা ডাস্ট করে নিই, তারপর ময়দার ঘোলে সম্পূর্ণ লাগিয়ে তারপর ব্রেড ক্রাম্বে আবার লাগিয়ে দেব। এই প্রসেসটা আমি দুইবার করব। এই দেখুন এই প্রসেসটা দুইবার করলে চপগুলি খুব খেতে দারুণ হয়। এই দেখুন একই প্রসেসে বাকিগুলি বানিয়ে নিলাম। এই দেখুন আমার চপগুলি রেডি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। খুব হাই ফ্লেমে এগুলি ভেজে নেব। এই দেখুন লাল লাল করে খুব হাই ফ্লেমে ভেজে নিলাম সবগুলি। এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে দোকান থেকেও এই ভেজ চপগুলির টেস্ট একটু বেশি হলেও ভালো হবে, এটা আমি মনে করি। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। প্লিজ একবার বাড়িতে বানাবেন, খুব সুন্দর হয় খেতে, উপরটা একদম ক্রাঞ্চি। সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।